আজকের নিয়ম ভঙ্গ মানে হচ্ছে 15 দিন ধরে যেই সমস্ত কাজগুলো করা মানা ছিল সেই সমস্ত কাজগুলো আজ থেকে আবার শুরু করতে পারবো। আমি এখন ভাজা পিঠে বানাচ্ছি, এই দায়িত্বটা আমার আর মায়ের উপরে পড়েছে। আজ বাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খেতে আসবেন, প্রত্যেককেই ভাজা পিঠে খাওয়াতে হবে। টু বি অনেস্ট, আমি যেহেতু কাজে ছিলাম তাই সেই রকম ভাবে কোনো নিয়ম কানুন আমি মানতে পারিনি, তবে যে দুদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিন আমি চেষ্টা করেছিলাম সবকিছু মেনে চলা। পর সব লোকজন আসা শুরু হয়, আর এখন আমাদের এখানে কোনো কাজ নেই কারণ এখন আমাদেরকে খেতেই দেবে। তাই আমরা পাশে একটা নির্জন রাস্তায় চলে গিয়েছিলাম সবাই মিলে একটা রিলস বানাবার জন্য, কিন্তু যতবার রিলস বানাতে যাই ততবারই কোনো টোটো, ভ্যান বা বাইক চলে আসছিল। তাই অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত রিলস বানানো হলো না। তাই সবাই মিলে আবার ফোন নিয়ে ফটো তুলছিল, কিছু গ্রুপ ফটো, কিছু সিঙ্গেল ফটো। আর এসব করতে গিয়ে আমাদের টাইমের খেয়াল ছিল না, হঠাৎ বাড়ি থেকে ফোন করে আর বকাবকি করে। তাই আমরাও ঝটপট চলে আসি আর খেতে বসে যাই। তখন আর বাইরের কেউ ছিল না, মোটামুটি সবাই বাড়ির লোকজনই খাচ্ছিল। আর তখন প্রায় সবাই 2-3টে করে আইটেম খাওয়া হয়ে গিয়েছে। 15 দিন খাইনি, একটা থালা খেয়ে নিয়ে আবার খাচ্ছি। 15 দিন না খাওয়ার ফল। জাস্ট লুক অ্যাট হার প্লেট। ও যে 15 দিন ধরে নিরামিষ খেয়ে আছে সেটা ওর প্লেট দেখেই বোঝা যাচ্ছে। বাড়িরই একজন পরিবেশন করছিল, তো উনি মাছ না দিয়ে মাংস দিচ্ছে বলে তার সাথে একটু ঝগড়াও করে নিয়েছে। বিকেলবেলা আমরা সবাই মিলে ঠিক করলাম একটু গাড়ি নিয়ে কোথাও ঘুরে আসা যাক। যেহেতু আমরা 6 জন বোন আর আমার মাত্র একটা স্কুটি, তো একটা স্কুটিতে তো আর 6 জন হওয়া সম্ভব নয়। তাই আকাশ ভাইয়ের থেকে ওর স্কুটিটা চেয়ে নিলাম। আকাশ আমার ভাই হয়, সম্পর্কে পিসিমণির ছেলে। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছিলাম, শুধু এটুকু জানি যে আমাদের সবাই এরকম ভাবে সময় কাটাতে ভালো লাগে। পর মাঝখানে হঠাৎ আকাশ ফোন করে বলে যে ওরা কোথাও যাবে, ওদের কাছে অলরেডি 2টো বাইক আছে, তাতে হবে না, ওদের আরো একটা স্কুটির দরকার, তোর স্কুটিটা এখনই লাগবে। তাই আর কি করা যাবে, আমরা ফেরার পথ ধরলাম। এই সময় ওদের গাড়ি থেকে আমাদের দূরত্বটা একটু বেড়ে যায় কারণ ওরা বেশ স্পিডে চালাচ্ছিল গাড়ি। এই সময় দেখলাম মা বাবা আসছে দিয়াকে নিয়ে। আমরা সবাই চলে এসেছিলাম, একমাত্র দিয়া বাড়িতে ছিল। ও ছোট বলে ওকে কেউ সাথে করে আনেনি, তাই ও বাড়িতে মন খারাপ করছিল, সেই জন্য মা বাবা ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তাই আমাদেরও মনে হলো কেননা আমরাও মা বাবার সাথে ঘুরে আসি। প্রথমে আমার ঠিক মনে হচ্ছিল না কারণ যেহেতু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তারপর আমাদের এটাই মনে হলো যেহেতু আমাদের একটা গাড়ি তাই 3 জনে এখন ঘুরে নিই, এরপর বাড়িতে গিয়ে আমার গাড়িটা দিলে ওরা 3 জন ঘুরে যেতে পারবে। বাবার থেকে জানতে পারি এদিকে একটা নদী আছে, কিন্তু সেটা কতটা দূরে বাবার জানা নেই। সেটা গাড়ি চালিয়ে যাওয়ার পরে কয়েকজন লোকজনের থেকে জানতে পারি নদী এখনো অনেক দূর। তাই শেষে চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সবাই মিলে বেশ কিছু ফটো তুলি, যাতে পরেই ফটোগুলো দেখে আমাদের স্মৃতিচারণ করতে কোনো অসুবিধা না হয়। এরপর বাড়িতে এসে দিকে মনীষা তো রেগে ফায়ার, আর সেটা নিয়ে বর্ষার সাথে একবার ঝগড়াও হয়ে যায়। বর্ষা আর মনীষা 2 বোন, আর যেহেতু বর্ষা আমাদের সাথে গিয়েছে ওদেরকে ফেলে, সেটা নিয়ে মনীষার একটু অভিমান হয়েছে। তাই মনীষার অভিমান ভাঙিয়ে ওকে নিয়ে গেলাম ঘুরতে। তখন তৃষা, সাথী আর মনীষা বাড়িতে চলে এসেছিল, কিন্তু এখন তৃষা একটু কাজে ব্যস্ত তাই ওরা যাওয়া হলো না। আমি মনীষার সাথে যাচ্ছিলাম, কিন্তু রিয়া যেহেতু ছোট আর রোগা তাই ওকেও সাথে নিয়ে নিয়েছিলাম। এরপর ঘুরে এসে সবাই মিলে একসাথে বসেছি, আর দেখো আমাদের জন্য চাও চলে এসেছে, কিন্তু জানি না চাটাকে বানিয়েছিল সেই তিতো লেগেছে। এরপর চলে আসি খাওয়ার জায়গায়, আর রাতে যেহেতু শুধুমাত্র বাড়ির লোকই খাবে তাই উইংস, স্কিন, মেটে, কচকচি এগুলোই রান্না করা হয়েছিল। আর আমরা বোনেরা দায়িত্ব নিয়েছিলাম সবাইকে খাওয়ানোর। আসি তবে দেখা হচ্ছে পরে ভিডিও।